الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামী বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার প্রশ্ন হলো সূরা কাফিরুনের আয়াতগুলো একটু ব্যাখ্যা করে বলবেন আর সূরার কি ফজিলত একটু বলবেন। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সূরা কাফিরুন পবিত্র কোরআনের বর্তমান সূচি বা তালিকা হিসাবে 109 নম্বর সূরা। এটি 30 পারায়। আর এর অবতীর্ণ সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা, তাদের প্রতিনিধি হয়ে ওয়ালিদ বিন মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে। এসে বলে, এ মুহাম্মদ, তুমি তোমার দ্বীনের প্রচার করো, তবে আমাদের একটি শর্ত আছে। যদি সেটাকে মেনে নাও তো আমরা তোমার পথে কোনো অবরোধ সৃষ্টি করব না। নবী বললেন, কি সেটা? তখন ওয়ালিদ বিন মুগীরা বলল, 1 বছর আমরা তোমার প্রতিপালক, তুমি যাকে আল্লাহ বা রব বলছো তার উপাসনা করব। অন্য আর 1 বছর তুমি আমাদের প্রতিমা, আমরা যার পুজো করি, লাতো মানাতো উজ্জা, তুমি বা তোমার মান্যকারীরা তার পূজা করবে, উপাসনা করবে। যখন এই প্রস্তাব নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে এই সূরা অবতীর্ণ হয়। হে আমার নবী, আপনি
মক্কার কাফিরদেরকে বলে দিন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দিন, এ কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনো তার উপাসনা বা ইবাদত করব না যার তোমরা উপাসনা বা ইবাদত করছো। মানে তোমরা যে সমস্ত প্রতিমার পূজা করছো, লাতো, মানাতো, উজ্জা, আমি কখনো আল্লাহর বিরুদ্ধে এদের পূজা পাঠ বা এদের সামনে প্রার্থনা করব না, এদের উপাসনা করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, না তোমরা অন্তর থেকে আমার সেই প্রতিপালকের উপাসনা বা ইবাদত করবে যার আমি উপাসনা করি বা ইবাদত করি। মানে তোমরা না আল্লাহকে অন্তর থেকে মানবে, না তার উপাসনা বা ইবাদত করবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, না আমি কখনো তার উপাসনা বা ইবাদত করব যার উপাসনা বা ইবাদত তোমরা করছিলে বা করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, না তোমরা আমার প্রতিপালকের আল্লাহর উপাসনা বা ইবাদত করবে। সুতরাং যা সেই নিজের রাস্তায়, যদি আমার কথা তোমরা না মানো, তো আমার প্রতিপালক আমাকে বলছেন, আমার নবী, সামাজিক বা মানবিক হিসেবে আপনি তাদের সঙ্গে একটি মানবতার সুন্দর সম্পর্ক বজায় রাখুন। সামাজিক কাজে বা বিজনেসে, মানে ব্যবসা বাণিজ্যে এক অপরের সঙ্গে তোমরা লেনদেন করতে পারো, বা সমাজে এক জায়গায় যখন আমরা জীবনযাপন করি, তো বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন অবস্থায় আমরা এক অপরের সঙ্গে সহযোগিতা করি, কোঅপারেট করি। তো আল্লাহ নিজের নবীকে বলছেন, মানবতার খাতিরে এগুলো করতে পারো, কিন্তু যেখানে দিন বা ধর্মের কাজ হবে, অর্থাৎ এলাহি সংবিধানকে যেখানে ফলো করতে বলা হয়েছে, আল্লাহর উপাসনা করতে বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে, ওখানে কোনো প্রকারের কম্প্রোমাইজ করা যাবে না। মানে আল্লাহর উপাসনা বা ইবাদত ছেড়ে অন্য কারোর উপাসনা বা ইবাদত করবে না। যদি তারা এইভাবে প্রস্তাব রাখে যে 1 বছর তুমি, মানে নবী মুহাম্মদকে তারা বলছিল, 1 বছর তুমি আমাদের প্রতিমা বা প্রভুর উপাসনা বা ইবাদত করো, 1 বছর আমরা তোমার প্রভু বা তোমার আল্লাহর ইবাদত করব। এমন হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আয় নবী আপনি বলে দিন, তোমাদের দিন ধর্ম তোমাদের জন্যে, আমার দিন ধর্ম আমার জন্যে। এখানে পরিষ্কার বলা হচ্ছে, দিনের কাজে কোনো প্রকারের কম্প্রোমাইজ নেই। সমাজে বসবাস করতে গেলে, জীবনযাপন করতে গেলে সকলের সঙ্গে মিলেমিশে থাকা উচিত, নিঃসন্দেহে এটা ইসলামিক শিক্ষা। কিন্তু যেখানে ধার্মিক কাজ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে দ্বীনে ইসলামকে পছন্দ করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন, আর সেটা হচ্ছে ইসলাম। আগে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ আপন করে, আল্লাহ তার থেকে তার এই দিনকে, ওই ধর্মকে মেনে নেবেন না, গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। পরিষ্কার বলেছেন আল্লাহ। তো আমরা মুসলমান যখন আল্লাহকে মেনেছি, তো আল্লাহ দিন, এলাহি সংবিধানকে ফলো করব। এ বিষয়ে কোনো প্রকারের কম্প্রোমাইজ করব না। আল্লাহ ব্যতীত কারোর উপাসনা বা ইবাদত জায়েজ না।
সুতরাং এই সূরার মধ্যে নবীকে আল্লাহ ক্লিয়ার বলেছেন, আপনি কাফেরদের সঙ্গে, মুশরিকিনদের সঙ্গে সামাজিক বা বাণিজ্যিক হিসেবে লেনদেন জারি রাখতে পারেন, দুনিয়ার কার্যকর্মে মানবতার খাতিরে এক অপরের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা করতে পারেন, কিন্তু দিনের কাজে, আল্লাহর উপাসনা বা ইবাদতে আপনি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবেন না। পরিষ্কার তাদেরকে বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই জিনিসটা বোঝার প্রয়োজন আছে। আমাদের মধ্যে অনেকেই মনে করে যে কম্প্রোমাইজ বা সমঝোতা, ইত্তেহাদ বা ঐক্যতা বজায় রাখতে গেলে আমাদেরকে এক অপরের সঙ্গে পরিপূর্ণরূপে দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, ধার্মিক, সামাজিক বা ইসলামিক বলুন, সমস্ত বিষয়ে কম্প্রোমাইজ করতে হবে। ঐক্যতা বজায় রাখতে গেলে এক অপরের দিনকে জানতে মানতে হবে, আর প্রয়োজন হলে অন্যদের দিনের উপরে আমাল করতে হবে। তারপরেই ঐক্যতা বজায় থাকবে, তারপরেই মনোমিল হবে বা ইত্তেহাদ হবে। এটা পরিপূর্ণ একটা ভুল ধারণা। কোরআন আমাদেরকে বলছে, নবীকে বলছেন, আমার প্রিয় নবী, তারা যদি আপনার কথা না মানে তো আপনি তাদেরকে বলে দিন, দিন বা ধর্ম হিসাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন ধর্ম তোমাদের জন্যে, আমার দিন ধর্ম আমার জন্যে। আমি তোমাদের দিনের উপরে আমাল করব না, তোমরাও আমার দিনের উপরে আমাল করবে না। তার মানে এটা নয় যে আমরা এক সমাজে জীবনযাপন করতে পারবো না। না, কেউ কারোর দিনের মধ্যে বাধা সৃষ্টি করবে না, মতভেদ করবে না। যদি আমার সত্য বা হক কথাকে তোমরা না মানো, মানে যেটা আল্লাহর কথা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তো জীবনযাপন করার রুল অ্যান্ড সিস্টেম আল্লাহ দিয়েছেন, যার নাম হচ্ছে দিন। আর আল্লাহর দিন হচ্ছে শান্তির দিন। ইসলাম মানে শান্তি। আমরা সবাই নিজের জীবনে শান্তি চাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির দিন দিয়েছেন। ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম বা ইসলামিক সংবিধান, এর মধ্যে কোথাও এমন জিনিস নেই যেটাকে মেনে চললে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বরং আজ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে পড়ার পরে তারা বলতে বাধ্য হয়েছে যে সবাই যদি এই ইসলামিক সংবিধানকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করত, তো আজ আমাদের সমাজ বহু দুষ্কর্ম থেকে, বহু জঘন্য কাজ থেকে, বহু পাপ থেকে মুক্তি পেত। মনে রাখবেন। তো এই ছিল সূরা কাফিরুনের ব্যাখ্যা। আর এই সূরার ফজিলত হিসাবে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা উনি নিজেও এই সূরা প্রতি এশা নামাজে আর সকালের নামাজের নফল নামাজে পাঠ করতেন। যদি কেউ এই সূরা পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হেফাজতে রাখবেন, ফেরেশতারা তার রক্ষা করবে, আর কুফফার ও মুশরিকিন হাজার চেয়েও তার ক্ষতি করতে পারবে না। আর এই সূরার উপরে যদি কেউ আমাল করে, মানে পরিপূর্ণরূপে আল্লাহকে জেনে মেনে আল্লাহর উপাসনা বা ইবাদত করে, আর পরিবেশে জীবনযাপন করার জন্যে মানুষের সঙ্গে যদি সামাজিক বা মানবিক সম্পর্ক বজায় রাখে, সে ইহকালেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। তৌহিদের জন্যে এটা একটি অতি উত্তম সূরা। আশা করি আপনার প্রশ্নের আপনি
উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, সূরা দাহরের শানে নুজুল এবং এর ফজিলত সম্পর্কে জানতে চাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা নাহার আপা, আপনি সূরা দাহরের শানে নুজুল এবং ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। তো পবিত্র সূরার ব্যাখ্যায় বা তাফসিরে যেটা লেখা হয়েছে, এক সময় ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন। অনেক দিন হয়ে গিয়েছিল, সুস্থ হচ্ছিলেন না। তাই জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা এবং মাওলা আলী আলাইহিস সালাম মাতা পিতা উভয়ই মান্নত করেছিলেন আল্লাহর নিকটে, হে আমার প্রতিপালক, যদি আমাদের বাচ্চারা মানে হাসান ও হুসাইন সুস্থ হয়ে যায় তো আমরা 3 দিন রোজা রাখব। যখন এই কথা ওই বাড়ির দাসী বা কানিজ জনাবে ফিজ্জা জানতে পারেন তো উনিও মান্নত করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার শাহজাদারা হাসান হোসেন যদি সুস্থ হয়ে যান তো আমিও 3 দিন রোজা রাখব। এই মান্নত করার পরে ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যান। এবারে মান্নত আদায় করার সময় আসলো। সুতরাং মাওলা আলী এবং জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা রোজা রাখলেন। ওনাদেরকে দেখে জনাবে ফিজ্জাও রোজা রাখলেন। এমনকি হাসনাইন করিমাইন ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম ওনারাও সুস্থ হয়ে গিয়েছিলেন বলে শুকর আদা করার জন্যে ওনারাও মাতা পিতার সঙ্গে রোজা রাখলেন। সন্ধ্যার সময় ইফতার করতে বসেছেন। এমন সময় একজন সায়েল আসছে, যার জিকির ওই সূরা দাহরের 8 নম্বর আয়াতে হয়েছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহর মায়ে মহব্বতে ওনারা মানে আহলে বাইত পানাহার প্রদান করেছিলেন, খাওয়ার দিয়েছিলেন মিসকিন, এতিম ও আসিরকে। প্রথম দিন যখন ইফতারে বসলেন এমন সময় একজন মিসকিন আসলো, এসে পানাহারের দাবি করল। জনাবে জাহরা সঙ্গে সঙ্গে নিজের পানাহার তাকে দিয়ে দিলেন। জনাবে জাহরাকে দেখে মাওলা আলীও নিজের পানাহার দিয়ে দিলেন। ওনাকে দেখে হাসনাইন করিমাইন নিজের পানাহার দিয়ে দিলেন। এনাদেরকে দেখে জনাবে ফিজ্জা উনিও দিয়ে দিলেন। এখানে একটা জিনিস বোঝার আছে, ইফতার যখন করছিলেন একজন পানাহার যখন দিয়ে দিয়েছিলেন, বাকিদের দোয়ার হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু যেটা বাস্তব পানাহার এত কম ছিল যে পানাহার নিতে এসেছিল হয়তো তার পেট ভরতো না। তাই মাওলা আলী দিয়েছিলেন, হাসান ও হোসেনও দিয়েছিলেন এবং ওই বাড়ির ঝি বা দাসী জানাবে ফিজ্জাও নিজের পানাহার দিয়ে দিয়েছিলেন। নিজেরা শুধু পানি খেয়ে বা খেজুর খেয়ে আর পানি পান করে ইফতার করেছিলেন। ওইরূপ দ্বিতীয় দিন যখন ইফতার করতে বসেছেন একজন এতিম আসছে। আজকেও গতকালকের মতো সবাই নিজের ইফতার পানাহার
এতিমকে দিয়ে দিলেন। তারপরের দিন, তৃতীয় দিন, শেষ দিন যখন রোজা রাখলেন, ইফতার করতে বসেছেন, এক আসির আসছে, এসে বলছে, আমি সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধার কষ্টে আছি, আমাকে একটু পানাহার দিন। আজও জানাবে ফাতেমা জাহরা, মাওলা আলী, ইমামে হাসান হোসেন এবং জানাবে ফিজ্জা নিজের পানাহার দিয়ে দিলেন। তৃতীয় দিন যেই এই পানাহার দিয়ে দিয়েছেন, এমন সময় জিবরাইল আমিন এই সূরা নিয়ে নবীর দরবারে আসছেন। নবী এই সূরার তেলাওয়াত করার পরে উনি ভেবে পাচ্ছিলেন না যে কারা আল্লাহর পথে এইভাবে মিসকিনকে, এতিমকে, আসিরকে পানাহার দিয়েছে, যারা লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, পানাহার দেওয়ার পরে তাদের কথা ছিল, তোমাদের কাছ থেকে কোনো জাযা চাই না, শুকরিয়া পর্যন্ত চাই না। এমন আল্লাহর বান্দারা কারা? নবী আন্তরিক হিসেবে বুঝতে পেরেছিলেন, অন্তর্জামিন ছিলেন যে এইভাবে বিনা স্বার্থে আল্লাহর বান্দাদেরকে পানাহার করানো আমার আহলে বাইত ছাড়া অন্য কারোর জন্য হয়তো সম্ভব না। নবী ওই সূরা নিয়ে জনাবে ফাতেমা জাহরার বাসায় আসলেন। এসে দেখছেন সবাই দস্তখানের উপরে বসে আছেন, মুখ শুকিয়ে আছে। 3 দিন শুধু পানি আর খেজুরের উপরে ইফতার করে বেঁচেছিলেন। নবী জিজ্ঞাসা করলেন, আয় ফাতেমা, হাসান ও হুসাইন তো সুস্থ হয়ে গিয়েছিল, তারপরেও তাদের চেহারা, মুখ কেন শুকিয়ে আছে? তোমাদের চেহারা হলুদ হয়ে কেন আছে? তোমরা কি পানাহার করনি? তখন জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা 3 দিনের ঘটনা বললেন। যেই বললেন, নবী মিসকে হাসলেন আর বললেন, আয় ফাতেমা, তোমাদের দান, তোমাদের এই পানাহারের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর এই পুরো সূরা আল্লাহ তোমাদের সম্মানে অবতীর্ণ করেছেন। তারপরে নবী আল্লাহ সূরায়ে হাল আতার তেলাওয়াত করলেন। এই ছিল এই সূরার অবতীর্ণের মেন উদ্দেশ্য। এই সূরার মধ্যে অনেক আহকামের জিকির এসেছে। বিশেষ করে কেউ যদি মান্নত করে তো কিভাবে মান্নতকে পুরো করতে হবে তার জিকির হয়েছে। আর রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কেউ যদি এই সূরার তেলাওয়াত করে তো সে বেহেশতবাসী হবে আর আল্লাহর নেয়ামত থেকে বেহেশতের নেয়ামত উপভোগ করবে। আর পয়গম্বরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ করবেন, আর জান্নাতে পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে স্থান লাভ করবে। ওইরূপ ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ সোমবারে এবং বৃহস্পতিবারে সকালের নামাজের পরে বা সকালের নামাজে সূরা আল-হামদের পরে এই সূরার তেলাওয়াত করে, আর দ্বিতীয় রাকাতে সূরা আল-হামদের পরে সূরা গাশিয়ার তেলাওয়াত করে, তো সে আল্লাহর হিফজ আমানে থাকবে, তার আঞ্জাম মানে পরকাল ভালো হবে, আর কিয়ামত পর্যন্ত সে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা পাবে, তার স্পিরিচুয়াল পাওয়ার মজবুত হবে এবং দুনিয়া আখিরাতের সমস্ত দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। তবে এই সূরা শুধু পড়লে হবে না, এর উপরে আমালও করতে হবে। আর এই সূরার মধ্যে
নজর করলে কিভাবে সেটা পুরো করতে হবে, আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় বলা হয়েছে। ফকির মিসকিন বা দরিদ্র অভাবীরা যদি আসে কখনো আপনার দরবারে, আপনার দরজায়, তাকে নিরাশ করবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না। আল্লাহর খুশির জন্যে যা কিছু দেবেন তার জন্যে আল্লাহ আপনার শুকর আদায় করবে, নেয়ামতকে বৃদ্ধি করে দেবে। আর কিয়ামতের দিন যেদিন সবাই দুঃখিত হবে, ওই বান্দা দুঃখিত হবে না যে এই পবিত্র সূরা পড়ে এর উপরে আমাল করবে। সুতরাং এইভাবে এই সূরার ফজিলাত বর্ণনা হয়েছে। এটি বর্তমান সূচি বা তালিকা হিসাবে পবিত্র কোরআনের ৭৬ নম্বর সূরা, ২৯ পারায়, আর অবতীর্ণ হিসাবে ৯৬ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে ৩১টি আয়াত আছে, ২৪৩টি শব্দ ব্যবহার হয়েছে, ১০৮৯টি অক্ষর ব্যবহার হয়েছে। আশা করি সূরায়ে দাহরের যে ফজিলাত বা অবতীর্ণর কারণ বললাম, এর থেকে আমার প্রিয় বোন বা আপা আপনি লাভবান হয়েছেন, বা আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও এর থেকে লাভবান হয়েছেন। এবারে আজকের এপিসোডের একটি শেষ অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মানুষের আপনি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমি সালমা খাতুন, কাটোয়া থেকে। মানুষের আমার সংসারে একসময় অনেক কষ্ট ছিল। আমার স্বামী কাজ করতো না এমনটা না, প্রতিদিন কাজে যেত, তবুও কোনো বরকত হতো না। যবে থেকে 5 ওয়াক্ত নামাজ আলো ওয়াক্তে পড়তে লাগলাম, আগেও নামাজ পড়তাম কিন্তু এমনভাবে পড়তাম না, হয়তো তার জন্য সংসারে বরকত আসতো না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার সংসারে আল্লাহর রহমত নেমে এসছে, শুধুমাত্র আপনার সঠিক শিক্ষার উপর আমল করে। মহারাজ সাহেব, আমি আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া করি, সবসময় আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করুন। আমিন রাব্বুল আলামিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন সালমা খাতুন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনে ওয়াদা করেছেন, যদি তোমরা আমার মদত করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর মদত করো আল্লাহ তোমাদের মদত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আয় আল্লাহর নবী, আমরা কি করে আল্লাহর মদত করতে পারি বা আল্লাহর মদত করব, তো নবী বলেছিলেন, আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহর আদেশ মেনে যখন তোমরা আল্লাহর জিকির করবে, আল্লাহর উপাসনা বা ইবাদত করবে, আল্লাহ তোমাদেরকেও স্মরণে রাখবে, তোমাদের রুজিতে বরকত দান করবে। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে যার জিকির হয়েছে। নিঃসন্দেহে যদি আপনি সময়ে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ কখনো আপনাদেরকে ভুলবেন না। আর রুজিতে বরকতের জন্যে সবচেয়ে সুন্দর আমাল হচ্ছে নামাজ, আর তারপরে হচ্ছে যাকাত মানে সাদাকা। কোরআনে যেখানে যেখানে নামাজের হুকুম এসেছে তার সঙ্গে প্রায় যাকাতের হুকুম এসেছে। মানে শুধু আল্লাহর উপাসনা বা ইবাদত যথেষ্ট নয়, যেখানে তোমরা আল্লাহকে স্মরণ করছো সেখানে আল্লাহর নেক অভাবী গরিব বান্দাদেরকেও ভুলে যেও না, তাদেরকেও স্মরণে রাখো। আল্লাহ তোমাকে অধিক দান করেছেন, তো নিজের ধন দৌলত থেকে তাদেরকে দাও যাদের জীবনে অভাব বা কষ্ট আছে। তোমার রুচিতে আল্লাহ এত বৃদ্ধি করে দেবে তুমি ভেবে পাবে না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান,
যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহ তাদের জন্যে রাস্তা তৈরি করে দেন, সহজ করে দেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস বা ভরসা রাখে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরি, আল্লাহ যে আপনার নসিবে লিখেছে পৌঁছে দেবেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আল্লাহ সকলের নসিবে একটি নির্ধারিত পরিমাণ লিখেছেন। আপনি আপনার রোজি বা আপনার জন্য আল্লাহ যা কিছু লিখেছেন পাবেন। কখন? যখন আপনি আল্লাহর ভয় করে চলবেন, আল্লাহকে স্মরণে রাখবেন। উযকুরুনি আযকুরুকুম, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণে রাখো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো, তোমাদের জিকির করব। তো আল্লাহ আমাদের জিকির কিভাবে করবেন? সুনামের মাধ্যমে, নেক নামের মাধ্যমে। যখন আমরা নেকি করব, আল্লাহ আমাদেরকে সুনাম দান করবেন। সবাই আমাদেরকে সুনামের সঙ্গে স্মরণ করবে, নেক নামে স্মরণ করবে, আমাদের প্রশংসা করবে, ভালো বলবে এবং আমাদেরকে কৃতজ্ঞ জ্ঞাপন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর হুকুমকে জেনে মেনে তার উপরে আমল করতে পারি। আমার প্রিয় বোন, শুকর আদায় করুন আল্লাহর, যে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেছেন। আপনারা হয়তো আমার কথা শুনে আমি যে ইলাহি সংবিধান, পবিত্র কিতাবে আমাদেরকে যে হেদায়েত দেওয়া হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার আহলে বাইত আমাদেরকে যে তালিম দিয়েছেন, আমি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরছি। যদি কেউ এর উপরে আমল করে, নিঃসন্দেহে সে লাভবান হবে, এটাই আল্লাহর ওয়াদা। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।